নজর রাখবো পরবর্তী সংবাদে। দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বলা চলে যে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হয়েছিল, যেটা গত বছরও আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে প্রত্যেক রাজ্যে পালন করা হয়েছিল সেই কর্মসূচি। তারই মধ্যে আরো একবার 15ই আগস্টকে ঘিরে কর্মসূচি পালন করা হবে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। প্রধানমন্ত্রীর নির্দেশেই কার্যত রাজ্য জুড়ে নেওয়া হয়েছে এই বিশাল কর্মসূচি। মহাকরণে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এবার উক্ত কর্মসূচি নিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে খবর। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, এবার রাজ্য জুড়ে আরো একবার দেখা যাবে হর ঘর তিরঙ্গা কর্মসূচি, এবং এই কর্মসূচির বিশেষত্ব কি থাকছে এবং কি কি রয়েছে সেই কর্মসূচিতে? একদমই, দেখো, ঘর ঘর তিরঙ্গা হচ্ছে আজাদী কা অমৃত মহোৎসবের তত্ত্বাবধানে একটি প্রচার অভিযান। আর সেই প্রচার অভিযানে যাতে লোকেদের তিরঙ্গা বাড়িতে বাড়িতে আনে এবং ভারতের স্বাধীনতার দিবসটি উদযাপন করে, তার জন্যই কিন্তু হর ঘর তিরঙ্গা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। গত বছরও আমরা দেখেছিলাম গোটা দেশব্যাপী হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করেছিল, বিশেষ করে কিন্তু তাতে উৎসাহ দেখিয়েছিল বিজেপির সমস্ত নেতৃত্বরা। ঠিক এবারও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সমস্ত রাজ্যকে দাবিতে, বিশেষ করে সমস্ত রাজ্যকে ইতিমধ্যে তিনি বলে দিয়েছেন যে হর ঘর তিরঙ্গা কর্মসূচি এবারও হতে চলেছে, এবং সেই উপলক্ষে কিন্তু এবার প্রত্যেকের ঘরে তিরঙ্গা অর্থাৎ জাতীয় পতাকা উত্তোলন করবে, এবং তাতে আবারও একবার উৎসাহিত হবে ভারতবাসী। পতাকার সাথে যে সাধারণ মানুষের, বিশেষ করে ভারতবাসীর যে সম্পর্ক রয়েছে তা বরাবরই কিন্তু আরো অনেকটাই বাড়বে, এমনটাই মনে করা হচ্ছে। আর প্রধানমন্ত্রীর বার্তা পাওয়ার পর ইতিমধ্যেই কিন্তু বিশেষ করে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে হর ঘর তিরঙ্গা কর্মসূচি কিভাবে করা হবে এবং তা কিভাবে একেবারে সফল করা যায়, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু রীতিমতো বিভিন্ন জায়গায় বৈঠক চলছে। এবং সেই মোতাবেক দেখা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনিও কিন্তু আজ একটি বৈঠক করেছেন। অর্থাৎ রাজ্য স্তরে এই মহতী উদ্যোগকে সাফল্যমণ্ডিত করে তুলতে আজ মহাকরণের কনফারেন্স হলে সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদের নিয়ে একটি প্রস্তুতি বৈঠক হয়। আর সেই বৈঠকের পৌরোহিত্য করেন খোদ মুখ্যমন্ত্রী মানিক সাহা, এবং তিনি বলছেন যে স্বাধীনতা দিবসকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে দেশ জুড়ে আবারও উদযাপিত হবে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। আর সেই তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যেও কিভাবে প্রত্যেকটা ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলন করা হবে, সময় কি থাকতে পারে, টার্গেট কি রয়েছে, এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু প্রশাসনিক স্তরে আলোচনা করা হয়েছে। দেখো, যেহেতু প্রধানমন্ত্রী ইতিমধ্যে দেশের বড় দায়িত্বে রয়েছে, তাই প্রধানমন্ত্রীর নির্দেশ তো অবশ্যই মানতে হবে। অন্যদিকে বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সেখানে সব থেকে বেশি এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি উপরে উঠে আসে। এবারও কিন্তু রাজ্যে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হবে। গতবার আমরা দেখতে পেয়েছিলাম এই হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে কেন্দ্র করে প্রায় প্রত্যেকের বাড়িতেই কিন্তু যে যার মতো করে জাতীয় পতাকা উত্তোলন করেছিল। এই বছরও কিন্তু ঠিক সেই ছবি যে পরিলক্ষিত হবে তার বলার অপেক্ষা রাখছে না। আজ মহাকরণের কনফারেন্স হলে কিন্তু একটি প্রস্তুতি বৈঠক হয় প্রশাসনিক আধিকারিকদের নিয়ে, এবং 15ই আগস্ট বিভিন্ন অফিস, স্কুল, কলেজে যে পতাকা উত্তোলন করা হবে, এর মধ্যে অমৃত মহোৎসব পালন করা হবে, তার যে কতটা গুরুত্ব রয়েছে, কেন বা অমৃত মহোৎসব বলা হচ্ছে, এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু আজ আলোচনা হয়েছে। শতাব্দী, একদমই। আরো একটি বিষয় জানতে চাইবো যে এই কর্মসূচি কবে থেকে পালন করা হচ্ছে প্রথমত, এবং দ্বিতীয়ত গত বছর কিন্তু আমরা দেখেছিলাম যে এই হর ঘর তিরঙ্গা কর্মসূচির কেন্দ্র করে বিভিন্ন ক্ষেত্রে জাতীয় পতাকার অবমাননা করা হয়েছিল, তো সেই বিষয়টিকে কি এবার নজরে রাখা হবে? দেখো, হর ঘর তিরঙ্গা কর্মসূচি তা কিন্তু পালন করা হবে 15ই আগস্ট, অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন যে যার বাড়িতে পতাকা উত্তোলন করবে, সেই কর্মসূচি কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি। অন্যদিকে তুমি যে বলছিল অবমাননা, হ্যাঁ, আমরা বিভিন্নবার দেখতে পাই যে স্বাধীনতা দিবস হোক বা 23শে জানুয়ারি হোক, বিভিন্ন সময় কিন্তু অভিযোগ উঠে আসে যে সময় মতো জাতীয় পতাকা নামানো হয় না বা অবমাননা করা হচ্ছে, এই সমস্ত বিষয় কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার হয়। তাই এবার এই বিষয়টা নিয়ে রাজ্য সরকার নজর রাখে কিনা সেটাই দেখার। কেননা শুধুমাত্র হর ঘর বা ঘরে ঘরে পতাকা উত্তোলন করলেই হবে না, জাতীয় পতাকার প্রতি যে মর্যাদা রয়েছে, যে সম্মান রয়েছে, সেই সম্মানটুকু বজায় রাখতে হবে। এই সমস্ত বিষয়গুলি প্রত্যেকে মাথায় রাখেন কিনা, এই যে বিভিন্ন নিয়ম রয়েছে সেগুলো মানুষ মানেন কিনা, এই সমস্ত বিষয়কে কিভাবে এবার রাজ্য সরকার নেন সেটাই দেখার। ঠিক তাই অঙ্কিতা, অসংখ্য ধন্যবাদ তোমাকে।
বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। তবে 15ই আগস্ট দেশের স্বাধীনতা দিবস এবং এই দিবসকে মাথায় রেখে অমৃত মহোৎসব পালন করা হয়েছিল গত বছর। আমরা দেখেছিলাম তারই পরিপ্রেক্ষিতে কার্যত আবারও প্রধানমন্ত্রীর নির্দেশানুসারে এবার প্রত্যেকটি রাজ্যে পালন করা হবে এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।